কারুর লীলা দেখো লীলা লীলা দেখো রে। অভিযুক্তরা অবৈধ সম্পর্ক এবং পরকীয়ার সাথে যুক্ত সেই সন্দেহে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ। গোঘাটের রঘুবাটি এলাকা রাজগ্রামে 34 বছরের যুবককে হত্যা করা হয়েছে আর তার জেরেই গ্রেপ্তার। তখন কাজ সব মারা হয়ে গেছে, তখন ফোন করেছিল, বৌমাকে ফোন করেছিল, আমার নাতনি শুনেছিল ফাঁসি হয় যেন, তাদের যেন সাজা হয়। আমার তো চলেই গেল, যেমন আমার তো চলেই গেল, তাদের যেন সাজা হয় যেন। আর তো সারা জীবনের মতন চলে গেল আমার ছেলের মতন ছেলে আমার তো চলে গেল। আমি চাই তাদের সাজা হোক, তাদের ফাঁসি হোক। অভিযুক্তরা প্রমাণ অভাবে বারবার বেকাসুর খালাস হয়ে যাচ্ছে, সাজাদান থেকে মুক্তি পাচ্ছে, আর তার জেরে সমাজে বারবার ঘটে চলেছে হত্যালীলা এবং বেড়ে চলেছে পরকীয়ার মতো ঘটনা। গোঘাটের রঘুবাটি এলাকা রাজগ্রামে যুবক বরুণ দাস পেশায় রাজমিস্ত্রি, বয়স 34 বছর, গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন। 3 দিন পর তার নিথর দেহ পাওয়া যায় পাশের একটি পুকুর থেকে পচা গলা অবস্থায়, এবং আজ অভিযুক্তরা গ্রেপ্তার হলেন। অভিযুক্তকে না সন্দেহভাজন ওনার স্ত্রী এবং পাশের গ্রামের যুবক, যাদের মধ্যে অবৈধ সম্পর্ক, আর যে অবৈধ সম্পর্কের জেরেই স্ত্রীর মদতে প্রেমিকা হত্যা করল তার স্বামীকে। দেখুন ভোরের তারা চ্যানেলে বিশেষ প্রতিবেদন। আমি সঞ্জয় দে। সেদিনে আমি আর মা এক কাজে সব শুয়েছিলাম, দিয়ে মাঝরাত্রে মায়ের ফোনে একটা মেসেজ ছিল, সেটা দেখে ফেলেছিলাম। দিয়ে সেটা ছিল মারা হয়ে গেছে। দিয়ে আমি মাকে জিজ্ঞাসা করছি, বলছে তোর বাপিকে মেরে দিয়েছে। আমি বলছি কে বলছি তাপস আর সন্তোষ। কি বিচিত্র এই পরিস্থিতি! দেখলেন তো মৃত যুবকের কন্যার প্রতিবেদন। একবার ভাবুন তো, মা গেল জেলে, বাবা গেল ওপরে। এই কন্যার ভূত ভবিষ্যৎ কি? অপরাধীরা অপরাধ করার সময় একবারও কিন্তু এইগুলোর কথা চিন্তা করে না। যাদেরকে পৃথিবীতে নিয়ে এলো তাদের জন্য কিছু দায়িত্ব আছে, এটা কারো মনে থাকে না। কেন মারলো তুমি বলো? সেটা জানেন না কেন মেরেছে। কখন মেসেজটা এসেছিল? মাঝরাত্রের 1-1:30 রকম সময় মায়ের ফোনে মেসেজটা এসেছিল। মেসেজটা কে করেছিল? তাপস। তাপস করেছিল। তাপস কে? ওই গ্রামেই বাড়ি? রায়খার দিকে বাড়ি। ফোনটা করা হয়েছে প্রথম থেকে, তাহলে আমি পুরো ঘটনাটা বলি। বৃহস্পতিবার থেকে মিসিং পাওয়া যায় না। আমরা মিসিং ডায়েরি করি 4 তারিখে, ইংরেজি 3 তারিখে খুঁজে পাওয়া যায় না, 4 তারিখে মিসিং ডায়েরি করি। তারপর 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের সকালে আমরা লাশটা পাই আমাদের একটা পুকুর পাড়, বড় পুকুর বলে, সেই বড় পুকুরের পাড়ে লাশটাকে সকালের দিকে একজন আদিবাসীদের ছেলে দেখে বলে যেখানে একটা লাশ পড়ে আছে। আমরা সবাই যাই, যে দেখি যে লাশটা পড়ে আছে, সেটাকে তুলে নিয়ে আসে, পুলিশকে খবর দিয়ে তুলে নিয়ে আসে। নিয়ে আসার পর আজকে সকালে তার যে মেয়েটা রয়েছে, মেয়েটাকে আমরা বুঝি বাড়ি জিজ্ঞাসা করার পর মেয়েটা বলে যে আমি জানতাম, কিন্তু আমাকে মা বলতে দেয়নি। ভয় দেখিয়েছিল মা, যে এরকম ভাব তুই যদি বলিস তোকেও পুলিশে ধরে নিয়ে যাবে। বলার পর সে বলতে চায় না। কোনো রকমে তার কাছ থেকে আমরা কথাটা বার করি, যে জানা যায় তার রাত্রেবেলা শুয়েছিল মায়ের কাছে, যে মেরেছে সে মেসেজ পাঠায় যে বাংলাতে যে মারা হয়ে গেছে। বলতি ফোনটা তখন ওর কাছে ছিল, যেই মেসেজটা এসছে তেমনি সঙ্গে সঙ্গে মা নিয়ে নিচ্ছে ফোনটা। নিতে এবার মেয়েটা জিজ্ঞাসা করেছে যে মা এটা কি, কাকে মেরেছে? বলতে তোর বাবাকে মেরে দিয়েছে, তুই যেন কাউকে বলিস নি, এরকমভাবে বলেছে। বলতে এবার মেয়েটা জিজ্ঞাসা করছে কে মেরেছে? তখন নাম বলেছে একটা তাপস বলে, আর একজনের ব্যক্তির নাম বলেছে, নামটা আমার ঠিক জানা নেই। তাপস বলে ব্যক্তিটার বাড়ি হচ্ছে রায়খায়, গণেশবাটি রায়খা, ওখানেতে বাড়ি ওনাকে। তারপর সকালে আমরা আবার পার্টির ছেলে বা আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে যেয়ে তাকে ধরার চেষ্টা করে আমরা পালিয়ে আসি। তারপর পুলিশ গিয়ে ধরে তাকে নিয়ে এসেছে থানায়, এখন রেখে দেওয়া হয়েছে। সেও মোটামুটি স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেরেছি। এবং আমরা ময়নাতদন্তের যে রিপোর্টটা, সেটা প্রাথমিক রিপোর্ট আমাদেরকে যেটা দিয়েছে, সেটাতে জানা যাচ্ছে যে মুখে চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। এই ছেলেটার নামে আর বৌমা আমাদের যে মারা গেছে বরুণ দাস, তার স্ত্রীর নামে আমরা একটা ডায়েরি করেছি। ওর শ্বশুর মানে ছেলেটার বাবা ডায়েরি করেছে। পুলিশ ছেলেটাকে ধরেও নিয়ে এসেছে।
আর আমরা এটার পুরোপুরিভাবে একদম তদন্ত ভালোভাবে আরও ওর সাথে কেউ জড়িত আছে কি না, যদি থাকে সেইগুলোকে ধরে তার জন্য একদম পারফেক্ট একটা শাস্তির ব্যবস্থা যেন হয়, সেটাই আমরা আবেদন করছি। সেটাই আমরা চাইছি সবার কাছেই, এবং পুলিশ প্রশাসন এবং মিডিয়া সবার কাছেই চাইছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি তাপস দাস। কে হন আপনি? আমি ওর যে মারা গেছে তার কাকা হই, পাড়া সম্পর্কে বা আমাদের ভাইয়াদের মধ্যেও হয়। তারপর ফোন করেছে, তারপর ফোন করেছে মান থেকে আমরা ওর একটা সেই আমার বৌমার সঙ্গে ভাব ছিল, ভাব থেকে ওকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। সে কে? কেস তিনি? তারপর কোথায় বাড়ি তার? গণায় পাচ্ছি। আপনার বৌমার বিরুদ্ধেও? হ্যাঁ। বৌমা করাইছে কাজটা। আপনার নিজেরই বৌমা? হ্যাঁ হ্যাঁ। আপনার বৌমার নাম কি? মিতা দাস। আপনি ছেলের কে হন? আমি বাবা। আপনার নাম? বিশ্বজিৎ দাস। মৃত বরুণ দাসের বাবা বিশ্বজিৎ দাসের লিখিত এই অভিযোগের ভিত্তিতেই গোঘাট থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তদন্ত করতেই 1 সপ্তাহ কাটার আগেই অভিযুক্তদের গ্রেপ্তার করে। কথাতেই আছে, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে আর 12। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পুলিশ চাইলে কি না করতে পারে। হ্যাঁ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করা হোক। মহামান্য আদালতের কাছে এই প্রার্থনা ভোরের চ্যানেলের তরফ থেকে। একজন মা সন্তান হারা হয়ে গেল, আজীবন বুকে হাত চাপড়ে চোখে জল ফেলবে, সন্তানের ব্যথা অনুভব করবে। একজন মাতৃহীন কন্যা রাস্তায় বসে গেল, তার ভবিষ্যৎ কি হবে? প্রশ্নটা রয়েই গেল। তার অপরাধটা কি? তার এ পৃথিবীতে জায়গা হবে আগামী দিনে ঠিক কতটা? অবশ্যই আপনারা ভোরের তারা চ্যানেলে, আমি সঞ্জয় দেব, আমার ব্লগে অতীতে ছিলেন, আগামী দিনেও থাকবেন। অরাজনৈতিক চ্যানেল, আপনারা জানেন। দয়া করে এই ভিডিওতে কোনো রাজনীতি খুঁজবেন না, শুধুমাত্র সমাজকে একটু সচেতন করার বার্তা নিয়ে আপনাদেরকে করজোরে অনুরোধ করছি। এই ধরনের ঘটনা ঘটানোর আগে একবার অন্তত নিজের চোখে নিজে মুছে ঠান্ডা মাথায় ভাববেন যে আমার আগামী সময়টা কি হবে। ঠিক যেইভাবে শ্রীঘরে পৌঁছে গেল অভিযুক্ত তাপস এবং মিতা। কোথায় রে ভালোবাসা? কোথায়? কি হলো? এ কলির কোথায় শুরু, কোথায় যে শেষ কে জানে। অভিযুক্তরা শাস্তি পাক, এটাই প্রার্থনা রইল।